দাঁতখানি নামে একটা চাল আছে, একটা ধান আছে, তো এখনও ওই তানোর এলাকায় আছে ধানটা। তো দাঁতখানি কিন্তু এটা খুব অভিজাত ধান নয়, অভিজাত শ্রেণী কিংবা খুব মূল্যবান চাল নয়, বাজার মূল্য কিন্তু খুব বেশি নয়, আগের যুগের কথা বলছি যখন ব্যাপকভাবে। তো এটা একটা কবিতা রচিত হয়েছিল, দাঁতখানি চাল মুসুরের ডাল চিনি পাতা দই দুটি পাকা বেল সরিষার তেল ডিম ভরা কই। একজন কবি আমাদের এটা রচনা করেছেন, যার জন্যে এই ধানটা বিখ্যাত হয়ে আছে, বাঙালির ঘরে ঘরে সবাই জানে। কিন্তু ধানটা কিন্তু খুব অতি মনোহর, অতি উৎকৃষ্ট নয়। এই ধানটা কিন্তু, এই চালটা সুগন্ধিযুক্ত নয় এবং একেবারে খুব সরু চালও নয়, মাঝারি মানের চাল। এটা হলো নিম্নবিত্ত মধ্যবিত্ত এই পরিবারদের। আর উচ্চবিত্ত যারা, তারা কিনে খেতেন বাঁশফুল, তিলকাফুলি, এই জাতীয় অনেক দামি চাল, এগুলো রাঁধুনি পাগল